নমস্কার বন্ধুরা, আমি টুম্পা শাহবাড়ির হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আবার হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। ফুলকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। এটা বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ। এটা লুচি, পরোটা, গরম ভাত যে কোনো কিছুর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তাহলে চলুন সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি, 1 চামচ নুন দিয়েছি আর 1/2 চামচ হলুদ দিয়ে জলটা একটু উষ্ণ গরম করে একটা ছোট সাইজের এইরকম ফুলকপি পাতা ঠাতা পরিষ্কার করে আমি 5 মিনিটের জন্য ভাপ দিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে আমি 1 পিঠ ঢাকা দিয়ে করে নিলাম। এবারে ঢাকাটা খুলে আমি ফুলকপিটাকে উল্টে দিচ্ছি। ফুলকপিটা কিন্তু এরকম ছোট হলে খেতে কিন্তু ভালো হয়, বেশি বড় হলে তার মধ্যে কিন্তু মশলা ঢুকবে না। ঠিক এরকম ছোট বা এর থেকে আরেকটু ছোট ফুলকপিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এবার ফুলকপির জলটাকে আমি ছেঁকে নেব। অন্যদিকে কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, 3 চামচ মতো সর্ষের তেল দিয়ে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবারে 1/2 চামচ হলুদ দিয়ে 1 থেকে 2 মিনিট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটা লোতে করে। এবার একটা পেস্ট আমি তৈরি করেছি। এখানে 7-8টা কাজু বাদাম, 4টে আমন্ড, 2 চামচ টক দই আর 1/2 ইঞ্চি আদা দিয়ে একটা পেস্ট তৈরি করেছি। সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। সমস্ত কিছুকে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে রাখা। ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। হাফ চামচ নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী। মশলাটা যত কষানো হবে তত কিন্তু ফুলকপির স্বাদটা ভালো হবে। এবারে গোটা ফুলকপিটা এর উপরে দিয়ে দিলাম। তেলটা একটু সেপারেট হতে শুরু হয়েছে। এবার ফুলকপিটা দিয়ে ভালো করে ফুলকপিটাকে নেড়ে মশলাটা একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লোতে রেখে ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে আমি ফুলকপিটাকে আস্তে করে উল্টে দেব। উল্টে দিয়েও আমি আবারও 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে ভালো করে আবার একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ জল এখানে দিয়ে দিলাম। ছোট চায়ের কাপের 1 কাপ জল আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে আবারও 5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে। আমার গ্রেভিটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি চেক করে নেব ফুলকপিটা সেদ্ধ হয়েছে কিনা। একটা চামচের পেছনটা দিয়ে আমি ফুলকপিটা চেক করে নিচ্ছি সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আমার ফুলকপিটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার আমি ওপর দিয়ে 1 মুঠো ধনেপাতা দিয়ে দিলাম। আমি কিন্তু মাঝখানে চিনি দিয়েছিলাম, চিনির ভিডিওটা করতে আমি ভুলে গেছি। নিরামিষ রান্নাতে অবশ্যই একটু চিনি ব্যবহার করতে হয়, নালে স্বাদটা ভালো হয় না। এবার আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। আমি ফুলকপিটাকে সার্ভ করে দিয়েছি। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আমি চ্যানেলে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।